আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের হাতে পৃথিবীর সমস্ত সুখের চাবিকাঠি, স্মার্টফোন, বিনোদন, আরামায়েশ। কিন্তু অদ্ভুত বিষয় হল, আগের চেয়ে বেশি মানুষ এখন বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে। কেন আধুনিক মানুষ এত বেশি একা? কেন সাফল্যের চূড়ায় গিয়েও অনেকে জীবনের অর্থ খুঁজে পায় না? আজ আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বিষণ্ণতার এই মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক দিকটি বোঝার চেষ্টা করব। মনোবিজ্ঞান বলে, বিষণ্ণতার একটি বড় কারণ হল লক্ষ্যহীনতা। আমরা যখন নিজেকে এই জীবনের কেন্দ্রবিন্দু মনে করি, তখন ব্যর্থতা বা হারানোর ভয় আমাদের গ্রাস করে। ইসলামে এই সমস্যার সমাধান দেওয়া হয়েছে তাকওয়া এবং তাকদীরের মাধ্যমে। কুরআন বলছে, জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয় প্রশান্ত হয়। সূরা ২৮। এটি কোনো আবেগী কথা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক সত্য। আপনি যখন আপনার সমস্ত ভার স্রষ্টার ওপর ছেড়ে দেন, তখন আপনার মনের ওপর থাকা অতিরিক্ত চাপ বা প্যারানয়া কমে যায়। ইসলাম কেবল নামাজ রোজার নাম নয়, এটি একটি কগনিটিভ থেরাপি। ১. সব্র বা ধৈর্য। এটি প্যাসিভ থাকা নয়, এটি হল প্রতিকূলতায় মানসিকভাবে স্থিতিশীল থাকার একটি শিল্প। ২. শোক বা কৃতজ্ঞতা। আধুনিক পজিটিভ সাইকোলজিতে গ্র্যাটিটিউড জার্নালের কথা বলা হয়, যা ইসলাম ১৪০০ বছর আগেই কৃতজ্ঞতার মাধ্যমে শিখিয়েছে। ৩. দোয়া। দোয়া হল নিজের অক্ষমতা স্বীকার করার সবচেয়ে বড় উপায়। যখন আপনি সৃষ্টিকর্তার কাছে মনের কথা বলেন, তখন আপনার ভেতরের অবদমিত কষ্টগুলো বেরিয়ে আসে, যা বিষণ্ণতা কমাতে সাহায্য করে। তবে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, বিষণ্ণতা মানেই ঈমানের অভাব নয়। এটি একটি রোগ হতে পারে, ঠিক যেমন জ্বর বা ক্যান্সার। তাই ইসলাম শুধু ইবাদত নয়, চিকিৎসা গ্রহণের অনুমতি দেয়। শরীর ও মনের সুস্বাস্থ্যের জন্য থেরাপি নেওয়া বা ডাক্তারের পরামর্শ নেওয়া সুন্নাহ বিরোধী নয়। সাহাবারাও অসুস্থ হলে চিকিৎসা নিতেন। সুতরাং আপনি যদি বিষণ্ণতায় ভোগেন, তবে একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন। সাথে আপনার আধ্যাত্মিক সংযোগ বা পরিশেষে ইসলাম আমাদের শেখায় যে এই পৃথিবী চিরস্থায়ী কোনো ঘর নয়, এটি একটি পরীক্ষা। ব্যর্থতা মানেই জীবন শেষ নয়, বরং এটি আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে। তাই হতাশ হবেন না, কারণ আপনার পেছনে একজন আছেন যিনি আপনার প্রতিটি চোখের জল দেখেন। আজকের এই আলোচনা সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন আধুনিক জীবন আমাদের বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছে? কমেন্টে জানান। এরকম আরও যৌক্তিক আলোচনার জন্য আল্টিমেট থিংকিংয়ের সাথে থাকুন।